নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে তো শনিবার, তো সকালবেলা সমস্ত কাজ সেরেছি। শনিবারটা একটু বেশি কাজ থাকে, শনিবার বৃহস্পতিবার। শনিবার দিন তো আমরা নিরামিষ খাই, তো সারা বাড়িটা, সমস্ত বাড়িটা আমাদের ছয় দিতে হয় ভালো করে। আর বাসন থালা সব কিছু, যেহেতু আমরা মাছ খাই না তার আগের দিনকার, তো বাসন থালা, তার নেতাহানি সব কিছু ভালো করে সার্ফ দিয়ে সাবান দিয়ে গুছিয়ে নিতে হয়। তো আমার সেইগুলো করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তো দেখো এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওরা খাবে, বাচ্চারা খাবে। আর বাবা মাও আজকে বাড়িতে আসছে, তো পুজো দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এখন অনেকগুলো কাজ বাকি আছে। এখন বড় মুরগিও আছে 6টা, আর বাচ্চা মুরগি আছে 4টে, আমাদের ময়নাও আছে, আমাদের বর্ষাও আছে। তো ওদেরকে খেতে দেবো এখন। এদিকে ভাতটা হতে থাক আর ওদেরকে খেতে দেবো। আর এখানে দেখো মুরগিদের জন্য কুঁড়ো নিয়ে নিয়েছি, তো এর মধ্যে পান্তা দেবো 4টি, দিয়ে মিশিয়ে মুরগিদের, বাচ্চা মুরগিদেরও ঢোকাবো আলাদা ঘরে, বড় মুরগিদেরও ঢুকিয়ে দেবো। কারণ বাচ্চা আর বড় মুরগি এক জায়গায় থাকলে না প্রচুর খোপাখুপি করে, কারণ বড়গুলো তো বাচ্চাগুলোকে খুঁপায়, ওই জন্য আলাদা আলাদা। রাত্রিবেলাও এক জায়গায় আছে ঠিক থাকে, কিন্তু সকালবেলা হলে প্রচুর খোপাখুপি করে, তাই জন্য বাচ্চাগুলোকে আলাদা দেবো, বড়গুলোকে আলাদা থাকবে। আর বর্ষাকেও বার করে, রোদ উঠে গেছে, বর্ষাকেও বার করে দেবো। তো তোমরা দেখতে থাকো, চলো। তো এখানে দেখো বন্ধু, আমার ছেলে আজকে শনিবার, ওর ছবি আঁকা ক্লাস ছিল। তো ক্লাস থেকে এসে দেখো আমাদের গাছে কটা বরবটি করে হয়েছিল, বরবটি করাই আর আলু ভাজা করবে, কাটছে। বলে মা তুমি ভাত বসিয়ে দিয়েছো, আমি কাটি। তো ঠিক আছে তুমি কাটো তাহলে, বড় হয়ে গেছে তো। চলো ওদিকে চলো, ওর জায়গায় যাচ্ছে, কেন ওদিকে রোদ নেই তো, সবেদা গাছে গড়ায় না, একটু বলে রোদ নেই, তার জন্য এই যে টুল পেতে বাঁধবে, এখানে একটু রোদ আছে, রোদটাও আসবে এখানে প্রচুর। তো এখানে বেঁধে দিচ্ছি গরুটাকে, খড় দেবো, খড় খাবে। তো বন্ধুরা দেখো, ওখানে যেহেতু খুলিটা আছে, খুলির মধ্যে খড় দিতাম, তো এখানে ট্রেটা আছে, এটা গোয়ালের ভিতরে দিই। রাতে যখন দিয়ে ওকে ঢুকাই তখন গোয়ালের ভিতরে, বস্তাতে খড় নেই, অল্প খড় আছে, দিয়ে দেবো, দিয়ে খড় কাটবো, পরে রান্নাটা করে নিয়ে খড়টা কাটবো। যেটুকু আছে ততক্ষণ খাক, তারপরে রান্নাবান্না সেরে নিয়ে খড় কাটবো। একটু আদর করে ছবিটা হাতে দিয়ে ভালো তবে বসার দড়িটা পাল্টাতে ছিঁড়ে গেছে অনেকটা, এটা এখানটা কালির যে দড়িটা আছে সেটা লাগাতে হবে, মুখোশটা, এই মুখোশটা ছিঁড়ে গেছে। কত সুন্দর আদর খাচ্ছে, দেখো মুখটা চুপটি করে আছে, চুপটি করে আছে, চুপটি করে আছে, চুপটি 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 চুপটি। ওই দুধ দেওয়া যেত, চুপচাপ থাকতো, কোনো একটা মানে কোনো ছটপট করতো না, কিছু করতো। তুই হাত দিচ্ছিস কেন, রেখে যাবে, চুপচাপ করে আছে। দেখো দেখো হাত দিচ্ছি, এতে কিছু করছে না, দেখো চুপচাপ একদম আরাম পাচ্ছে, আরাম। বন্ধুরা দেখো ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, তো তরকারি এখন কোনো আইটেম নেই, ভাত হয়ে গেছে। তো ফ্যানটা হয়ে গেছে, তো গরম গরম ফ্যান বর্ষাকে দিয়ে আসবো, কুঁড়ো আর আটা করে মিশিয়ে দিয়ে আসবো গরম গরম, কারণ ঠান্ডা তো, গরম গরম না দিলে খাবে না। এমন কিছু নেই যে জামনা করে দেবো, কিছু নেই, তার জন্য গরম গরম ফ্যান আটা পুরো মিশিয়ে দেবো। তো মাইক চলে গেছে, মাইকে তো আওয়াজ তোমরা শুনতেও পারবে না, তো যেটুকু পারি সেটুকুই মাইকে চাপা চাপা দিয়ে বলতে হবে। তো এখন বর্ষাকে দিতে যাবো। আটা ছিল না, 1 প্যাকেট আটা ছিল বাড়িতে, তো কালকেরই 1 প্যাকেট ছিল, হাফ দিয়েছিলাম, হাফ রেখেছিলাম। আর ভাবছিলাম কবে রেশনটা দেবে, তো কালকে রেশনটা দিয়ে দিয়েছে, রেশনটা ধরে নিচ্ছি। আটাটা খায় না, একটু জলের সাথে ফ্যানের সাথে গরম করে দিলে আটাটা ভালো খেতে পারবে। এই পালং শাকগুলো আমি দিয়ে দেবো, কারণ গাছে হয়েছিল, কাকাদের গাছে দিয়ে দিয়েছে, খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে, মাইক চলছে তো। তো পালং শাকগুলো দিয়ে দেবো, বর্ষা খেয়ে নেবে সাথে। এই জায়গা সব মাখিয়ে দিয়েছি, এখন বর্ষাকে দিয়ে আসবো, খাবে। চলো বর্ষাকে তো খাবার দিয়ে এসছি, তো কি রান্না করি দেখি এখন। তো রান্না করে নিই, নিয়ে তোমাদের দেখাবো কি কি রান্না করেছি। এই যে সোয়াবিন কিনে এনেছি, সোয়াবিনের ঝোল করবো, সিম ভাজবো, আলু বরবটি কেটে নিয়েছি, এটাও ভাজা হবে। তো দেখো রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে, তো কি কি রান্না করছি হচ্ছে আর হয়েও গেছে। তো দেখো কি কি রান্না করেছি। এই দেখো সিম ছিল অল্প, সিম ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি বরবটি আলু ভাজা করে নিয়েছি, এখানটা কলার আলু ভাজা করেছি। আর এখানে দেখো কটা পাঁপড় ছিল বাড়িতে, তো পাঁপড়টাও ভেজে নিচ্ছি, যেহেতু আজকে নিরামিষ, পাঁপড় ভেজে নিচ্ছি। আর এখানে দেখো সয়াবিন আলুটা কষে নিচ্ছি, তো এখন জল দিয়ে দেবো।
তো সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেলে আমি যাব গরুর খড় কাটতে। গরুর খড় তো নেই, আর গরুর খড় কাটা তোমাদেরকে আর দেখাবো না। আর বাবা মা তো আজকে আসছে, চলে আসবে একটু পরে। তো বিশেষ জন্য একটা জায়গায় গেছিলো আমাদের বাবা মা, বিশেষ কাজে বলতে আমার বাপের বাড়ি গেছিলো। আর ওখানটা একটা মেলা হচ্ছে, ওই মেলাতে নয়ন কিরণের জন্য হারমোনিয়াম আনবে বলে গেছে। তো হারমোনিয়ামটা নিয়ে আসুক, নিয়ে এলে তোমাদেরকে দেখাবো। আমার নয়ন কিরণের জন্য আনতে গেছে। তো এখন আর খড় কাটাটা দেখাবো না, তো বাবা মা এলে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো।